মরিচ ছোট, ঝাল বেশি, একটু পরে সেটা টের পাবেন। আল্লাহু আকবার বলেন। আজকের এই গণজোয়ার প্রমাণ করে দেয় আগামীর বাংলাদেশ মুসলমানের দেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালার দেশ, আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ। আমরা কোনো রাম বামদের হাতে এই বাংলাদেশকে ছেড়ে দিতে চাই না, কোনো নাস্তিকদের হাতে আমরা দেশকে তুলে দিতে চাই না। প্রয়োজনে আমরা রক্ত দেব, জীবন দেব এই দেশ রক্ষার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য। আবার যদি যুদ্ধ যেতে হয়, কারা কারা যেতে রাজি আছেন কুড়িগ্রামবাসী দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আদনামান, আপনারা কি ভয় পাচ্ছেন? কারণ আমাকে কথা বলতেই হবে। গত 16টি বৎসর আমাদেরকে কণ্ঠ রুখে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল, কিন্তু আর সেই সময় নাই। আমাদেরকে কৌশল করে ওরা ময়দান ছাড়া করতে চায়। ওরা জানেন আমরা ময়দান ছাড়ার জাতি নই। কারবালার ময়দান ছাড়ি নাই, উহুদের ময়দান ছাড়ি নাই, বদরের প্রান্তরে আমরা ময়দান ছাড়ি নাই। 313 জন দিয়ে 1000 জনের বিরুদ্ধে লড়াই করার জাতি আমরা। সেই জাতিকে কখনো ময়দান ছাড়া করতে পারবে না। কিয়ামতের পূর্বে আমরা বাতিলদেরকে ময়দান ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ মুমিনদেরকে ব্যবসা থেকে বিরত রাখা যায়, মুমিনদেরকে চাকরিচ্যুত করা যায়, মুমিনদেরকে কখনো ব্যর্থ করা যায় না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কি শুরু করব? মন খারাপ করবেন না তো? যাই হোক, আসুন আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা। বলেন তো সূরার নাম কি? ফুরকান। কি নাম ভাই? ফুরকান মানে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। মুখস্থ করেন। সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কয়েকটি গুণের কথা বলেছেন। আমরা সবাই জন্মগতভাবে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কিন্তু কর্ম দিয়ে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য একটা নয়, দুইটা নয়, আপনাকে আমাকে 12টা গুণ অর্জন করতে হবে। তাহলে আপনি আল্লাহর খাঁটি বান্দা হতে পারবেন। বলেন তো, আমরা আল্লাহর খাস বান্দা, প্রিয় বান্দা, খাঁটি বান্দা, খাঁটি গোলাম হতে চাই কি চাই না? সবাই কি চাই? আরেকবার দুই হাত তুলে দেখান কারা কারা চান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামায় দেন। মহিলা মা বোন কি আছে? সবার জন্য আজকে ওয়াজ হবে। বিশেষ করে আমি কিছু তাবিজ নিয়ে এসেছি। তাবিজ মানে ওই তাবিজ না যে মাহফিল শেষে একটা তাবিজের দাম গলায় ঝুলাবেন 50,000, 20,000, 10 টাকা, 20 টাকা, সেই তাবিজ না। আসল মেডিসিন কি শোনেন। প্রথমেই মহিলা মা বোনদের জন্য বলছি, আপনারা গল্প গুজব সব কিছু ছেড়ে দিয়ে আজকে তাফসির মাহফিলের কি আলোচনা হয় আপনারা মনোযোগ দিয়ে শুনুন। অনেক মাহফিলে আমরা যাই, আজকে বিশেষ করে সব পুরুষ প্যান্ডেলের চাইতে মহিলাদের সংখ্যা অনেক বেশি। কথা বলেন না কেন? কিন্তু অনেক মা বোনেরা দেখবেন যখন মাহফিলের প্যান্ডেলে বসে যায়, অনেক দিন পর বান্ধবীর দেখা হয়েছে, দেখবেন এই তাফসির বাদ দিয়ে বান্ধবীর সাথে তাফসির শুরু করে দেয়। আছে না নাই? আর অনেক মুরব্বী মহিলা আছে, দেখবেন কোথায় জর্দা আছে, কোথায় পান আছে, কার শাশুড়ি কেমন জ্বালায়, কার বৌমা কেমন করে সংসারে কাজ করে, এ সমস্ত গল্প গুজব আছে না নাই? আমি তাদের জন্য দোয়া করছি যে সমস্ত মায়েরা আজকে এই কোরআনের আলোচনা শোনা বাদ দিয়ে এই সমস্ত গল্প গুজব করবে, আল্লাহ যেন তাদের মাথায় বেশি করে উকুন দেয়। উকুনের ঝামেলা আছে না নাই? আছে। আর যদি ভালো করে ওয়াজ শোনেন, আপনাদের জন্য আমি মুসাফির মানুষ, প্রাণ খুলে দোয়া করব আপনারা যেন ফাতেমার সঙ্গে, খাদিজার সঙ্গে আপনাদের হাসর নাসর হয়। পরের আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, ভূমিকায় লম্বা হয়ে যাবে, এই জন্য চুপ করে মনোযোগ দিয়ে কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুনব। আমার ভাইরা, কোরআন শোনার 2টি আদব আছে। 1 নম্বর হলো ওয়াইদা কুনিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন, বান্দারে শোনো, যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হয়,
কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তোমরা দুইটা দায়িত্ব পালন করে কোরআন শোনো। এক নাম্বার দায়িত্ব হলো দিলের কান দিয়ে মনোযোগ সহকারে তোমরা কোরআন শ্রবণ করো। দুই নাম্বার হলো চুপ করে তোমরা কোরআন শুনবে। এই দুইটি দায়িত্ব কোনো আল্লাহর বান্দা বান্দি যদি পালন করে কোরআন শুনতে পারে, আমরা যদি প্রশ্ন করি আল্লাহ আমরা চুপ করে মনোযোগ দিয়ে কোরআন শুনবো, আমাদের লাভটা কি একটু বলে দেন। আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম, আশা করা যায় তুরহামুন, আমার পক্ষ থেকে ওই সমস্ত বান্দা বান্দির প্রতি বৃষ্টির মতো রহমত নাজিল করে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, চলুন ভূমিকা ছাড়াই মূল আলোচনায় প্রবেশ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বান্দারে শোনো, রহমানের বান্দা কারা? আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য 12টি গুণের প্রয়োজন, কিন্তু শুধুমাত্র একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 2টি গুণের কথাই আয়াতের ভিতরে আছে। 12টা গুণ সম্পর্কে যদি আলোচনা করতে যাই, কমপক্ষে হলেও একটা গুণ নিয়ে আলোচনা করতে গেলে আধা ঘন্টা সময় লাগবে। 12টা গুণ নিয়ে যদি আলোচনা করতে যাই সময় লাগবে কয় ঘন্টা? আমার ভাইরা, এই জন্য আল্লাহর খাঁটি বান্দাবান্দি হওয়ার জন্য সব গুণের কথা আজকে বলতে পারবো না। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে 2টি গুণের কথা বলছেন। বান্দারে শোনো, যদি আমার প্রিয় বান্দা বান্দি হতে চাও, প্রথম নাম্বার গুণ হলো আল্লাযীনা, যারা ইয়ামশুনা চলাফেরা করে, আলাল আরদি হাওনা, জমিনের উপরে নম্র ভদ্রভাবে বিনয়ের সাথে। এক কথায় আমরা বলতে পারি যেই সমস্ত আল্লাহর বান্দাবান্দিরা অহংকার মুক্ত জীবন যাপন করবে, এই দুনিয়াতে চলবে, আল্লাহ রব্বুল আমিনের খাঁটি বান্দাবান্দি হওয়ার জন্য প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো অহংকার মুক্ত জীবন গড়া। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ কি? অহংকার মুক্ত জীবন যাপন আপনাকে করতে হবে। আজকে আমার আলোচ্য বিষয় হলো অহংকার নিয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই? কারণ সমাজের ভিতরে আপনি জরিপ করে দেখেন, কোন মানুষের যদি ধন সম্পদ বৃদ্ধি হয়, ক্ষমতা পায়, অথবা একটু ডিগ্রি অর্জন করেছে, সার্টিফিকেট হয়েছে, অথবা রূপ সৌন্দর্য অনেক সুন্দর, এ সমস্ত বিষয় নিয়ে মানুষ অহংকার করে কিনা? বিশেষ করে অন্যান্য বিষয় হোক, এই 4টি বিষয় মানুষ অহংকার করে। তার প্রথম নাম্বার হলো যখন একটু ধন সম্পদ গাড়ি বাড়ির মালিক হয়, দেখবেন পাশের বাড়ির একজন গরিব মানুষ, তখন তার চেনা পরিচিত ছিল। যখন এই মানুষটা লাখপতি থেকে কোটিপতি হয়েছে, অসংখ্য টাকা ব্যাংক ব্যালেন্স করেছে, গাড়ি বাড়ি করেছে, এই মানুষটার কোনো একদিন যদি বাস টার্মিনাল, কুড়িগ্রাম, শাপলা চত্বরে যেখানে হোক না কেন, এই মানুষটা ওই গরিব মানুষটাকে পরিচয় দিতেও সংকোচ মনে করে, এমন ব্যক্তি আছে না নাই? কারণ গরিব মানুষটার সঙ্গে পরিচয় দিলে তার ওয়েট কমে যাবে, এমন কুলাঙ্গার আছে না নাই? আছে। সর্বনাশ। একই গ্রামের মানুষ, প্রতিবেশী, দেখা হয়েছে, সালাম দিয়েছে, কথা বলেন, 1 কাপ চা খাওয়ান, ওই গরিব মানুষটা আপনাকে শ্রদ্ধা করবে, আপনাকে কোনোদিন ভুলতে পারবে না। কিন্তু আপনি ভাব নিয়ে তার কাছ থেকে চলে যান, সরে যান, এটা আল্লাহ সহ্য করবে না। কথা বলেন, কথা ঠিক কিনা?